নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে মাদার অ্যান্ড ডটার্স কিচেনের আরও একটি নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি আপনাদের সাথে যে নতুন রান্নাটা শেয়ার করব সেটা হলো হিং দিয়ে পনির আলুর ডালনা। হিং পনিরের ডালনার জন্য লাগছে 300 গ্রাম পনির কিউব করে কাটা, 3টে মাঝারি সাইজের আলু ডুমো করে কাটা, 6টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা ঘষা, 3টে ছোট টমেটো পেস্ট করা এবং এই রান্নার প্রধান উপকরণ এভারেস্টের হিং। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে পনিরটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। এবার আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। এবার পনিরের মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হচ্ছে 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 2 টিস্পুন, স্বাদ অনুযায়ী নুন দেওয়া হলো আর অল্প হলুদ দেওয়া হলো। অল্প জল দিয়ে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেওয়া হলো। এবার ভাজা আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। ডালনাটা করার জন্য প্রথমে এবার 1 টিস্পুন হিং ফোড়ন দেওয়া হলো, 1 টিস্পুন জিরে ফোড়ন দেওয়া হলো, 2টো তেজপাতা, তেলের মধ্যে চিনি দেওয়া হলো স্বাদ অনুযায়ী। তেলের মধ্যে চিনিটা ফোড়ন দেওয়ার জন্য রংটা ভালো হবে রান্নাটা। এবার টমেটো দিয়ে দেওয়া হলো। মিডিয়াম লো হিটে আস্তে আস্তে রান্নাটা করা হচ্ছে। টমেটোটা একটুখানি নাড়াচাড়া করার পরে এবার মশলাটা দিয়ে দেওয়া হলো। এবার আদা বাটা দিয়ে দেওয়া হলো, সাথে ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে পুরো মশলার সাথে আলুটা কষিয়ে নেওয়া হচ্ছে। মশলার থেকে তেল ছেড়ে এসছে, এবার গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেওয়া হলো। বা ঝোলটা একটুখানি ফুটতে দেওয়া হচ্ছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মা পনিরগুলো দিয়ে দিচ্ছে। এবার এই ঝোলের মধ্যে পনিরটা ভালো মতো ফুটিয়ে নেওয়া হচ্ছে। রান্নাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা চিড়ে এবার ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল হিং পনিরের ডালনা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।